ইসলামে ধর্ষণের শাস্তি কি এবং এ শাস্তি কিভাবে প্রয়োগ করা হয়? যতটুকু জানি এর জন্য ৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যক্ষ সাক্ষ্যের প্রয়োজন। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী তো অসম্ভব, সেখানে আবার ৪ জন। তাহলে এই বিধানটি কিভাবে প্রয়োগ হবে? বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, এই বিষয়ে বলতে চাই, এ প্রসঙ্গে আমাদের সমাজে অনেকের মধ্যে বিভ্রান্তি কিংবা ধোঁয়াশা আছে। আমরা অনেকেই মনে করি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যভিচার, জেনা কিংবা ধর্ষণ এটি প্রমাণের একমাত্র উপায় ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য। মূলত ৪ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের বাইরেও আরও উপায় আছে, যে উপায়ের মাধ্যমে মূলত ধর্ষণ কিংবা ব্যভিচার প্রমাণিত হতে পারে এবং শরিয়ার আলোকে কঠিন এবং চরম শাস্তি কার্যকর হতে পারে। মূলত ইসলাম জেনা এবং ব্যভিচারের শাস্তিকে অত্যন্ত কঠিন এবং মর্মন্তুদ শাস্তি হিসাবে স্থির করেছে। কারণ কোনো সমাজে যখন ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, সেখানে মানুষের জন্মের হার কমে যাবে, মানুষ বৈবাহিক এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হয়ে যাবে। এর ফলশ্রুতিতে আস্তে আস্তে পৃথিবী থেকে মানুষ হারিয়ে যেতে পারে। অর্থাৎ মানুষের জন্মের হার স্বাভাবিক রাখার একমাত্র উপায় হলো পারিবারিক ব্যবস্থা। পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে ব্যভিচারকে অ্যাপ্রিসিয়েট করা হয় বা বৈধতা দেওয়া হয়, সে সমস্ত দেশগুলোর দিকে তাকালে আমরা এই বাস্তবতাটা হাড়ে হাড়ে টের পাব। তো যেই অপরাধের শাস্তি ইসলাম অত্যন্ত করুণ এবং কঠিনভাবে আরোপ করেছে, সেই শাস্তি প্রমাণ করাটাকেও যথেষ্ট কষ্টসাধ্য বিষয় হিসাবে স্থির করা হয়েছে। অর্থাৎ যে কেউ যেনতেনভাবে যে কারোর বিরুদ্ধে অভিযোগ করেই তাকে কঠিন শাস্তির মুখোমুখি করে দিতে পারবে, ব্যাপারটা সেরকম নয়। এজন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে জেনা কিংবা ব্যভিচারের দাবি তোলে, তাহলে সেক্ষেত্রে তাকে ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে হবে। পক্ষান্তরে কোনো নারী যদি ধর্ষিতা হন, সেক্ষেত্রে তার প্রতি যে জুলুম হয়েছে, অন্যায়কারী ধর্ষকের বিরুদ্ধে তিনি যদি কোনো অভিযোগ করেন, সে অভিযোগ প্রমাণের জন্য ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে না পারলে তার আর কোনো উপায় নেই এবং ধর্ষক মুক্তি পেয়ে যাবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য ছাড়াও অপরাধের বিষয়ে যদি বাহ্যিক আলামত দেখে মনে হয় সেটি আমলে নেওয়ার মতো, তাহলে সেটি আমলে নিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হবে এবং স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করার পর যদি সে স্বীকারোক্তি দেয়, তাহলে তার ভিত্তিতেও কিন্তু তার প্রতি সেই শাস্তি কার্যকর করা হবে। অর্থাৎ ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে জেনা, ব্যভিচার কিংবা ধর্ষণের যে চরম শাস্তি, সেটি কার্যকর করার জন্য ৪ জন সাক্ষীর সাক্ষ্য ছাড়াও অপরাধীর স্বীকারোক্তি দিয়েও কিন্তু সেটি প্রমাণ করা যেতে পারে। এবং ধর্ষিতা যখন অভিযোগ দায়ের করবেন, তখন তার অভিযোগের ভিত্তিতে সেটিকে আমলে নিয়ে যদি যথাযথভাবে এটি প্রমাণ করা যায় বা স্বীকারোক্তি আদায় করা যায়, তাহলে শাস্তি কার্যকর করা হবে। কোনো কারণে যদি স্বীকারোক্তি আদায় করা না যায়, আবার সাক্ষ্য না থাকে, কিন্তু বিচারকের কাছে এটি প্রতীয়মান হয়ে যায় যে এখানে অপরাধ সংগঠন হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিটি অপরাধী, তাহলে সেক্ষেত্রে শরিয়ার বিচারের আরেকটা দিক হলো তাজির। একটা হলো হুদুদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অপরাধের যে সমস্ত শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো হলো হুদুদ। আর ইসলামী শরিয়ার আদালতের বিচারক যখন কোনো বিষয়ে অপরাধীর অপরাধ তার কাছে প্রতীয়মান হয়ে যাবে, কিন্তু শরিয়া সেটার জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তি আরোপ করেনি, তখন তিনি তার ইজতিহাদ বা গবেষণা আলোকে যে শাস্তি আরোপ করবেন, সেটা হলো তাজির। তো এই তাজিরের আলোকে যদি কোনো ধর্ষক, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, অভিযুক্ত ধর্ষক, তার ব্যাপারটি যদি বিচারকের কাছে পরিষ্কার হয়ে যায়, ইসলামী শরিয়ার আদালতের বিচারকের কাছে তার কাছে প্রতীয়মান হয়ে যায়, তাহলে তিনি তাকে শাস্তি আরোপ করতে পারেন। এমনটি মনে করবার কোনো কারণ নেই ৪ জন সাক্ষী প্রত্যক্ষদর্শী না পাওয়া গেলে ধর্ষক বেকসুর খালাস হয়ে যাবে, মোটেও সেরকমটি নয়। বরং এখানে বিচারক যদি তার কাছে প্রতীয়মান হয়, তিনি চাইলে তাকে যে কোনো শাস্তি দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ড আরোপ করতে পারেন, তাকে জেল দিতে পারেন, শাস্তি দিতে পারেন, বেত্রাঘাত দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ডের শাস্তি পর্যন্ত দিতে পারেন তিনি। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো এই যে ইসলামের শরিয়ার আলোকে কোনো নারী তিনি ধর্ষিতা হলে ৪ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়াও বিভিন্ন উপায়ে তার বিচার পাবার এবং অপরাধীকে বিচারের মুখোমুখি করার, তার শাস্তি তার প্রতি কার্যকর করার বহু উপায় ইসলামে রয়েছে। 3টা উপায় আমরা এখানে পেলাম: 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, অথবা অপরাধীকে বলপূর্বক তার কাছ থেকে বিভিন্ন কলাকৌশলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়, আজকাল সেটা বিভিন্নভাবে খুবই সহজ, জুলুম বা অবিচার করা ছাড়াও বিভিন্ন উপায়ে কিন্তু স্বীকারোক্তি আদায় করা যায়। তৃতীয়ত, ডিএনএ টেস্ট সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে বা বিভিন্ন উপায়ে তার অপরাধী হওয়ার বিষয়টিকে প্রমাণ করা গেলে, সেক্ষেত্রে শরিয়ার নির্ধারিত শাস্তি কার্যকর না হলেও ইসলামী শরিয়ার আদালত বিচার এর মাধ্যমে তার মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করতে পারেন। আর যদি কোনো ধর্ষক শুধুমাত্র জোরপূর্বক শারীরিক সম্পর্কর মধ্যে ক্ষান্ত না হয়ে অস্ত্রের ব্যবহার করে
এবং ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে সেটা রাহাজানি এবং সেটা ফাসাদ সৃষ্টির আওতাভুক্ত হবে। এবং সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতের আলোকে তার কঠিন ৪টি শাস্তির কথা বলা হয়েছে। ৪টি শাস্তির যে কোনোটি অপরাধের মাত্রা ভেদে বিচারক তার জন্য কার্যকর করবেন। অর্থাৎ ধর্ষণ হয়েছে এটি যদি প্রমাণ করা নাও যায়, ৪ জন প্রত্যক্ষ সাক্ষী নাও থাকে, কিন্তু সে অস্ত্রের ব্যবহার করে অস্ত্রমুখে অপহরণ করেছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে এবং পাশবিক নির্যাতন করেছে, যেটাকে ডাকাতি, ছিনতাই বা এই পর্যায়ের মধ্যে ফেলা যায়, এরকমও যদি হয়, তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবার চেষ্টা করবে, এই যে অস্ত্রের মহড়া, আতঙ্ক সৃষ্টি করা ইত্যাদি, ডাকাতি, রাহাজানি, এগুলো যারা করবে, তাদের জন্য তাদের শাস্তি কি, পরিণতি কি? আল্লাহ বলেছেন আইয়ুকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদের এক হাত অপর পাও, ডান হাত বাম পাও, কিংবা বাম হাত ডান পাও, এভাবে এগুলো কেটে তাকে চরম শাস্তি দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশান্তর করে দেওয়া হবে, এমন জায়গায় পাঠানো হবে যেখান থেকে সে আর ব্যাক করতে পারবে না এবং ধীরে ধীরে সে সেখানে নিঃশেষ হয়ে যাবে। তো এই শাস্তিগুলো রয়েছে, কিন্তু যদি কেউ কার প্রতি অস্ত্র প্রয়োগ করে কিংবা ফাসাদ সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করে, তাহলে খোলাসা কথা হলো যে ধর্ষণ, ব্যভিচার কিংবা জেনা এটি প্রমাণিত হওয়ার জন্য শুধু ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্যই একমাত্র উপায় নয়, এর বাইরে স্বীকারোক্তি রয়েছে, ডিএনএ টেস্ট সহ আধুনিক বিভিন্ন আপনার পদ্ধতিতেও সেটি যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে শরিয়ার আলোকে হদ বা ইসলামের নির্ধারিত দণ্ড সেখানে প্রয়োগ করবার মতো বিষয় প্রমাণিত না হলেও সেখানে ইসলামের শরিয়ার আদালত তাজিরের মাধ্যমে শাস্তি কার্যকর করতে পারেন। আর যদি রাহাজানি এবং আপনার আজকাল ধর্ষণে যেটি হয়ে থাকে, এই জাতীয় কিছু যেগুলো ফাসাদ ফিল আরদের আওতায় পড়ে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার আওতায় পড়ে, এরকম কোনো কিছু যদি আপনার সাব্যস্ত হয়, যেটা সাব্যস্ত হওয়ার জন্য ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে তার চরম শাস্তি, মৃত্যুদণ্ড পর্যন্ত ইসলামী শরিয়ার আদালত দিতে পারে। অতএব ইসলামী শরিয়ার বিধিবিধানের কথা শুনলে আমরা অনেকে আতঙ্ক বোধ করি, আমরা অনেকে সেটা নিয়ে নানান সংশয়ের মধ্যে থাকি, মূলত এগুলো আমাদের না জানার কারণেই হয়ে থাকে।